দেশের মানুষ তো আছেই, এমনকি বিদেশের মানুষও ওড়িশার পুরীর মন্দির দর্শন করতে আসেন। তাদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। আমরা যদি পুরীর মহাপ্রসাদের কথা বলি, পুরীর মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তি হয় না, আবার কোনো দিন কমও পড়ে না। অন্যান্য দেবতার প্রসাদকে প্রসাদ বলা হয়, কিন্তু পুরীর জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। এই মহাপ্রসাদ প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়। তাই একদল শুধুমাত্র মাটি দিয়ে পাত্র বানায়, আর একদল রান্নাঘর পর্যন্ত সেই পাত্রগুলোকে নিয়ে যায়। বছরে 365 দিনই জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় মহাপ্রসাদ। একে বলে রোষাঘর, যেখানে সাধারণ ভক্তের কোনো প্রবেশ অনুমতি নেই। এই রোষাঘরে আছে 752টি উনুন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরে কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না। রন্ধনশালায় আগুনও কোনো সময়ের জন্য নির্বাপিত হয় না। এই রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়, আর তার নিচেই সেবকরা এসে রান্নার কাজ সম্পন্ন করেন। অনির্বাণ অগ্নিশিখায় নূতন মাটির পাত্রে প্রতিদিন সমপরিমাণ ভোগ রান্না করা হয় মন্দির সংলগ্ন রন্ধনশালায়। কাঠের আগুনে একটির উপর আরেকটি হাঁড়ি বসিয়ে রান্না চাপানো হয়। আশ্চর্যের কথা হলো, সব থেকে উপরের হাঁড়িটাই প্রথম রান্না হয়। একটি নির্দিষ্ট সময় পর ভোগ নামানো হয়। রান্না যখন হয় তখন সেই রান্নাকে কোনো রকম পরীক্ষা করা হয় না। মন্দিরে যারা রান্নার দায়িত্বে থাকেন তারা স্নান করে রোষা হোম নামে একটি পূজা করে রান্না করতে শুরু করেন। রন্ধনশালার কাজ যারা করেন তারা কোনো রকম সুগন্ধি মাখতে পারেন না এবং তাম্বুল বা পান খেতে পারেন না। দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতির একসাথে 10,000 লোক বসে প্রসাদ খায়। আর এমনিতে 5,000-এর উপর বেশি দর্শনার্থী প্রতিদিনই তো প্রসাদ পেয়েই থাকে। এই রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত। 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির দৈর্ঘ্য 3 ফুট করে আর উচ্চতা প্রায় 4 ফুটের বেশি। রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক। তার মধ্যে 500 সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্যে সহায়ককারী হিসেবে। প্রতিদিন যেসব আইটেম রান্না করা হয় তাকে 2 ভাগে ভাগ করা যায়। এই 2টি ভাগকে পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সেই খাবারগুলোকে যেগুলো সিদ্ধ করা হয়, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা বলা হয় বিস্কুট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠা। বাইরে থেকে আনা কোনো খাবারই জগন্নাথ দেবকে দেওয়া যায় না। নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করা কাঁচা জিনিস রান্নাঘরে রান্না করে মহাপ্রভুকে দেওয়া হয়। আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরের মধ্যে। লোকমুখে শোনা যায় গঙ্গা ও সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভিতর, তবে বাইরে থেকে দেখা যায় না। এই 2 নদীর জল দিয়েই রান্না হয়। বিশালাকার রান্নাঘরে কেউ কেউ সবজি ধোন, আবার কেউ সবজি কাটেন, আবার কেউ মশলা তৈরি করেন। রান্নাঘরে যে সেবকরা থাকেন তাদের বয়স যখন 12 বছর হয় তখন তারা ট্রেনিংয়ে নেমে পড়েন। এভাবে তারা বংশানুক্রমিকভাবে সারা জীবন ধরে রান্না করে যান, মৃত্যুর আগে পর্যন্ত। জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কৃপায় ধন্যই এই রান্নাঘর। তাই
পুরীর রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। প্রতিদিন কমপক্ষে 56 রকমের ভোগ রান্না করা হয়। আসলে সমস্ত ভোগই গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের মাঝে বিলি করা হয়। সেই জন্য বলা হয়ে থাকে জগন্নাথ দেব নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালোবাসেন ভক্তদের খাওয়াতে। খরচেরও কার্পণ্য করে না, তাই রোজ খাওয়া বাবদ 2 লাখের উপর বেশি খরচ হয়। বিশেষ করে অনুষ্ঠানের সময় তো খরচ হয় লাগাম ছাড়া। জগন্নাথের ভোগ মূলত 2 রকমের হয়, সেটা আগেই বলেছি। ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না খাবারকে শঙ্খচুরি বলা হয়, আর খাজা, গজা, খই, মুড়কি জাতীয় শুকনো খাবারকে সুখুলি বলা হয়। এছাড়া থাকে নানা রকমের খিচুড়ি, এর সঙ্গে থাকে মিষ্টি। বলরামের বিশেষ ভোগে থাকে ক্ষীর এবং মালপোয়া। ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে তৈরি করা হয় মহাপ্রভুর রান্না। তবে পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় না। মূলত দেশীয় সবজি যেমন রাঙা আলু, পটল, কাঁচকলা, কাঁকরোল থাকে। তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ 56টি পদ। ধন্যবাদ।